আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন সেন্স শিখব। অর্থাৎ কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের রিপোর্টেড স্পিচটা আমরা সবসময় দেখতে হবে কোন সেন্টেন্সে আছে। সাধারণত ইন্টারোগেটিভ অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি আমাদের প্রশ্নবোধক থাকে, কোয়েশ্চেন মার্ক থাকে, তাহলে আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন সেন্সের ক্ষেত্রে আমাদের সেড টুর পরিবর্তে আস্কড লিখতে হবে। সেড টুর পরিবর্তে আস্কড। এরপর আমাদের কমার পরিবর্তে আমাদের ইফ অথবা ওয়েদার লিখতে হবে। ওয়েদার, তাহলে সেড টুর পরিবর্তে আস্কড, এরপরে কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার লিখতে হবে। এরপরে বাকি অংশ আমাদের অ্যাসার্টিভ এর মতোই চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে সেন্টেন্সই থাকুক না কেন, আমাদেরকে সব সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের রিপোর্টেড স্পিচটা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো তখন আমাদেরকে অ্যাসার্টিভ ফর্মে করতে হবে। যেমন he said to me, are you purchasing a car? তাহলে আমাদের এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম রিপোর্টেড স্পিচটা আমাদের ইন্টারোগেটিভ আছে, আর ইউ পারচেজিং আ কার। তো আমাদের ইন্টারোগেটিভ সাধারণত দুই ভাবে থাকতে পারে, অক্সিলারি দিয়ে শুরু হতে পারে অথবা ডব্লিউএস ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে। যদি আমাদের অক্সিলারি দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, আর ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি থাকে তাহলে কিভাবে পরিবর্তন হবে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট লিখব। সেড টু যেহেতু আছে, সেড টুর পরিবর্তে আমরা জানি আস্কড লিখতে হবে, আস্কড। এরপর অবজেক্ট আমাদের মি লিখবো। এবার কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার, তাহলে আমরা ইফ লিখবো, যে কোনো একটা লিখলেই হবে। এরপর আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসতে হবে, আমাদেরকে সাবজেক্ট আগে বসাতে হবে। তাহলে আর ইউ পারচেজিং আ কার, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের ইউ, তাহলে ইউকে আমরা আগে নিয়ে আসি। তাহলে ইউ আমরা জানি ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন থাকলে আমরা জানি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে মি, মির সাবজেক্ট হচ্ছে আমাদের আই, তাহলে লিখতে হবে আই, যেহেতু ইউ সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে আই। এরপর আমরা জানি এম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়ার হয়, আর সাধারণত আইয়ের সাথে যেহেতু ওয়ার হয় না, তাহলে আমাদেরকে লিখতে হবে ওয়াজ, আই ওয়াজ। এরপর বাকি অংশ পারচেজিং আ কার, তাহলে হি আস্কড মি ইফ আই ওয়াজ পারচেজিং আ কার। আমরা আরেকটু উদাহরণ দিই। যেমন শিমুল said to Fahad, will you go to school? শিমুল said to Fahad, will you go to school? তাহলে আমরা দেখলাম আমাদের রিপোর্টেড স্পিচটা যেহেতু অক্সিলারি দ্বারা শুরু হয়েছে, তাহলে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর শেষে আমাদের কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে সাবজেক্ট লিখব শিমুল, এরপরে সেড টু, সেড টুর পরিবর্তে
asked, তারপর আমাদের অবজেক্ট আছে ফাহাদ, এরপর আমরা জানি ক্ষমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসে ইফ। এরপরে আমাদের অক্সিলারি আগে আছে, আমরা লেখার সময় সাবজেক্টটাকে আগে লিখবো। এখানে সাবজেক্ট কি আছে? ইউ। তাহলে ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন থাকলে আমরা জানি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন, অবজেক্ট হচ্ছে ফাহাদ, তাহলে ফাহাদ অনুযায়ী হবে আমাদের হি। এরপরে আমরা জানি আমাদের উইল, উইল বা শেল থাকলে আমরা উড লিখব, উড। এরপর বাকি অংশ গো টু স্কুল। তাহলে শিমুল আস্কড ফাহাদ ইফ হি উড গো টু স্কুল। তাহলে আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অবশ্যই অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। অর্থাৎ অ্যাসার্টিভ ফর্মে আনার নিয়ম কি? আমাদের সাবজেক্ট আগে লিখবো, এরপর আমাদের বাকি অংশ, অর্থাৎ অক্সিলারি থাকলে এরপর অক্সিলারিটা লিখবো, সাবজেক্টের পরে ইউ। এটা মূলত অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে ইউ উইল গো টু স্কুল।